আসসালামু আলাইকুম। দেখুন আমি এখানে বেঁচে যাওয়া কিছু টুকরো কাপড় কেটে নিয়েছি এবং একটি পুরাতন শীতের পোশাক থেকে 7 ইঞ্চি চওড়া এবং 7 ইঞ্চি লম্বা স্কোয়ার শেপে দুটি টুকরো কেটে নিয়ে টুকরো দুটোকে একসাথে করে আমি বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলোকে ছোট ছোট টুকরো করে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি যেই শীতের পোশাকের কাপড়গুলো রেখেছি ওগুলোর উপর একটি একটি করে বিছিয়ে আমি একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রতিটি কাপড়কে সিরিয়াল মেনটেন করে রেখেছি যাতে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়। তো দেখুন আমি এখানে মোট 4টি কালার পরপরভাবে বিছিয়ে নিচ্ছি। তো আপনাদেরও অনেকেরই বাসায় কাজ করার পরে দেখা যায় অনেক টুকরো কাপড় থেকে যায়। আপনারাও চাইলে এই টুকরো কাপড়গুলো দিয়ে এভাবে সুন্দর ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমার সম্পূর্ণ এক পাটে কাপড়গুলো বিছানো হয়ে গেছে। এবার আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। সাইড দিয়ে সেলাই করা হয়ে গেলে আমি অপর পাশটিতেও ঠিক একই নিয়মে কাপড়গুলো দিয়ে নিব। তো দেখুন আমি অপর পাশটিতেও ঠিক একই নিয়মে কাপড়গুলোকে দিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। দুই সাইড দেওয়ার পরে এবার আমি 1 ইঞ্চি দূরত্বে সম্পূর্ণটি সেলাই করে নিব। তো দেখুন এই যে আমার সম্পূর্ণ কাপড়টা সেলাই করা হয়ে গেছে। এবার আমি 4টি টুকরো কাপড় নিয়ে নিয়েছি 4টা সাইড সেলাই করার জন্য। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারাও টুকরো কাপড়গুলোকে এভাবে কাজে লাগাতে পারবেন। তো একটি সাইড করে আমি 4টি সাইড এভাবে কাপড় লাগিয়ে নিব। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের উৎসাহ এবং ভালোবাসাই আমাদেরকে কাজের আগ্রহী করে তোলে। তো আমি এখানে অনেকগুলো ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন এগুলোতে আমরা গ্লাস সাজিয়ে রাখতে পারি টেবিল ম্যাট হিসেবে, এছাড়াও ফুলের টব, এছাড়াও নসনির কাজেও ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।